নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি পটলের চপ। একদম ঘরোয়াভাবে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সাধারণভাবে এই চপের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। পটলের চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বড় সাইজের 4টে পটল। তো দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের 4টি পটল আমি নিয়েছি। তো সবগুলি পটলেই আমি খুব ভালো মতন কেটে নিয়েছি, মাঝখানে চির করে। দেখতেই পাচ্ছেন 2 ভাগ করে আমি কেটে নিয়েছি। আর পটলের যে পেছনের যে সাদা আস্তরণের মতো খোসাটা আছে সেইগুলিকে আমি ছুলে বের করে দিয়েছি। আর সবুজ আস্তরণটা, শক্ত আস্তরণটা কিন্তু থেকেই গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এইভাবে পটলের বীজগুলো আমি বের করে নেব। পটলের বীজ এবং পেটিগুলিকে আমি চামচের সাহায্যে এমন করে বের করে নিচ্ছি। পটলগুলিকে কাটার পর আমি খুব ভালো মতন কিন্তু ধুয়ে নিয়েছি। তো সবগুলি পটলেই কিন্তু আমি একইভাবে আমি বের করে নেব, দেখতেই পাচ্ছেন। তো খুব ভালো মতন আমি এইভাবে বের করে নিলাম পেটিগুলিকে। তো এইভাবে আমি সমস্তগুলি বের করে নেব। আর এখন আমি সাইডে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সমস্ত পটলের পেটিগুলি এবং বীজগুলি বের করে নিয়েছি। এখন খোসাগুলি আমি সাইডে রেখে দেব। আর এই পটলের বীজ এবং পেটিগুলি আমি রান্না করে নেব। ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, তাই ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি উনানটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা রিফাইন্ড অয়েল। তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেল হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল মতো করে ভেজে নেব। তো বেশিক্ষণ নয়, হালকা মতন ভেজে নেব। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পটলের পেটিগুলি, বীজ এবং পেটিগুলি যে বের করে রেখেছিলাম সেই পেটিগুলি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতন একটু রান্না করে নেব। পটলের বীজ এবং পেটিগুলি কিন্তু দলা দলা হয়ে আছে, তাই একটু খুন্তির গা দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। আর পটলের বীজগুলি হালকা মতন ভাজা হয়ে গেলে, একটু সেদ্ধ হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি আগে থেকেই 2টে আলুকে খুব ভালো মতন সেদ্ধ করে গরম থাকতেই, কিন্তু হালকা গরম থাকতেই আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। তো একদম মিহি নয়, হালকা একটু ম্যাশ করে নিয়েছিলাম। সে আলু সিদ্ধ দিয়ে দিলাম। তো আলু সিদ্ধ দিয়ে খুব ভালো মতন একটু নাড়িয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখন আমি সমস্ত মশলার সঙ্গে আলু এবং পটলের বীজগুলিকে খুব ভালো মতন মিশিয়ে রান্না করে নেব। তো বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 5 মিনিটেই কিন্তু হয়ে যায় এই রান্নাটা। যেহেতু সেদ্ধ করে রাখা আলু আর পটলের বীজগুলি কিন্তু খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যায়। এখন দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এটা বড় ধনেপাতা কুচি দিলাম। দেখতেই পাচ্ছেন এগুলি হচ্ছে বড় ধনেপাতা। উত্তরবঙ্গে কিন্তু এই ধনেপাতাটা খুবই পাওয়া যায়। তো এই ধনেপাতাটা কিন্তু অনেকে আবার জংলি ধনেপাতাও বলে। এই ধনেপাতাটা কিন্তু খুবই বেশি সুঘ্রাণ, ধনেপাতা যে আছে তার থেকেও বেশি সুঘ্রাণ। আর তরকারিতে দিলে কিন্তু খুবই সুঘ্রাণ আনে, তাই আমি দিয়ে দিলাম। আর আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালো মতন রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তবে নামিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেব যে কেমনটা হয়েছে। তো আমি নামিয়ে একটা বাটিতে রেখেছি। তো এখন আমি সাইডে রেখে দিব, পরবর্তীতে ব্যবহার করব। এখন অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি এখানে বেসন, আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। তবে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়া। এখন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব হালকা মতন। তো একটু হালকা মতন আমি ব্যাটার তৈরি করে নেব। তো আর একটু জল অ্যাড করে দিচ্ছি। আর একটু জল দিয়ে খুব ভালো মতন ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই ঘনত্বের আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব এই ব্যাটারটি। এখন আমি নিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে সুজি। আমি এখানে সুজি নিয়েছি, গোটা সুজি। এখন আমি সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি যে আগে থেকে পটলগুলিকে আমি মাঝখানে পেটি বের করে রেখেছিলাম, সেই পেটির মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এমন করে পটলের মধ্যে কিন্তু এভাবে পুরটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এমন করে আমি পুরটা সেট করে দিলাম। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে নিলাম সেই ব্যাটারে আমি এভাবে ডুবিয়ে নিচ্ছি। তো যেহেতু পুরটা নরম, তাই আমি পুরের গায়ে এভাবে হাত দিয়ে কিন্তু উপরে এইভাবে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি।
তো খুব ভালো মতন ব্যাটারে এভাবে ডুবিয়ে নেওয়ার পর এখন যে আমি সুজি নিয়েছি, সুজিটা হালকা মতন আমি এভাবে গায়ে ছড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন সুজিগুলি আমি খুব ভালো মতন পটলের গায়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর এভাবে আমি লাগিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব। এখন আমি রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে, একে একে সবগুলি তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলি তৈরি করে নিচ্ছি, সবগুলি পটলে আমি একই রকম করে তৈরি করে নিয়েছি। তো এখন শুধু ভেজে নেওয়ার পালা। এখন আমি উনানটা জ্বালিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, তবে আপনারা সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো তেলটাকে হালকা মতন প্রথমে গরম করে নেব, আর তেলটা গরম হয়ে গেলে একে একে আমি দিয়ে দিচ্ছি পটলগুলিকে। তো একে একে আমি সমস্ত পটলগুলি আমি দিয়ে দেব, আর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে আমি খুব ভালো মতন উল্টিয়ে দিয়ে ভেজে নেব। আর অনবরত এভাবে নাড়িয়ে নিয়ে এবং উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর কড়াই কিন্তু একদমই লাগবে না, যেহেতু সুজি দেওয়া আছে তাই কিন্তু একদমই লাগবে না কড়াইয়ে। তো খুব ভালো মতন আমি মিডিয়াম আঁচে এভাবে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কালারটা লালচে কালার হয়ে গেছে। তো আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে আর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি নামিয়ে নেব। একটা সান্তার সাহায্যে এভাবে আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কেমন করে ভেজে নিতে হবে। তো সবগুলি নামিয়ে নেওয়ার পর আরও কতগুলি রয়ে গেছে, ওগুলিকেও আমি একইভাবে একই তেলে ভেজে নেব। ঠিক একইভাবে এগুলোকে ওলটপালট করে দিয়ে ভেজে নেব, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত না একটা লালচে কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ভেজে নেব উল্টিয়ে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমার এগুলোও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো একইভাবে আমি সান্তার সাহায্যে নামিয়ে নিলাম। তো আমার একদমই তৈরি পটলের চপ, একদম ঘরোয়াভাবে এবং গ্রাম্য উপকরণ দিয়ে এবং গ্রাম্য পদ্ধতিতে এই চপের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খেতে কিন্তু ভীষণ মজাদার আর অনেকটাই কিন্তু ক্রিসপি, ভিতরে কিন্তু একদমই নরম আর উপর দিক থেকে কিন্তু অনেকটাই মুচমুচে এবং ক্রিসপি। তো এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। সকাল সন্ধ্যা চায়ের টিফিনে এবং কি আপনারা গরম ভাত এবং কি এমনিতেও খেতে পারেন। এই চপগুলি ভীষণ মজাদার খেতে আর বানানো কিন্তু খুবই সহজ। তো আমি আপনাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কেমনটা হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে, অনেকটাই কিন্তু মুচমুচে হয়। আর হয়তো শব্দ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর কতটা ক্রিসপি হয়েছে। তো আমার এই সহজ রেসিপিটা এবং ঘরোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।